সংসদে নারী আসনে সরাসরি নির্বাচনের বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও চিকিৎসক ডাক্তার তাসনিম জারা। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, আজকের বিএনপি তার সম্পূর্ণ বিরোধিতা করছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে যারা এ মন্তব্য করেন। তাসনিম জারা জানান, ঈদের আগে ঐক্যমত্য কমিশনের এক আলোচনায় তিনি সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের প্রস্তাব দেন, কিন্তু বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ সেই প্রস্তাব নাকচ করে দেন। তিনি বলেন, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার কথা বিবেচনায় নিয়ে বিএনপি এটি সমর্থন করে না। বিএনপির এমন অবস্থানকে বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত হিসেবে মনে করছেন তাসনিম জারা। তিনি বলেন, 2001 সালের নির্বাচনী ইশতেহারে বেগম খালেদা জিয়া নিজেই বলেছিলেন, সংসদে নারীদের কার্যকরী ভূমিকা ও ক্ষমতায়নের জন্য তাদের আসন সংখ্যা বৃদ্ধি করা হবে এবং মহিলা আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তাসনিম জারা বলেন, এই প্রতিশ্রুতির ভিত্তিতেই মানুষ বিএনপিকে ভোট দিয়েছিল, কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। আজ 2025 সালে ঐতিহাসিক সুযোগ সামনে থাকা সত্ত্বেও বিএনপি বলছে সময় এখনো হয়নি। তারা বলছে হয়তো আরও 10 বছর পরে নারীদের নির্বাচনী করার উপযোগী অবস্থা তৈরি হবে, কিন্তু তারা ব্যাখ্যা করছে না সেই অবস্থা কিভাবে বা কি দেখে বোঝা যাবে, কিংবা নারীদের নির্বাচনের জন্য তারা কি প্রস্তুতি নেবে। এনসিপির এই নেত্রী অভিযোগ করেন, বিএনপি চাচ্ছে এমন একটি কাঠামোয় বহাল থাক যেখানে দলের প্রধান নির্ধারণ করবেন কি হবে নারী সাংসদ। এই সাংসদের নিজস্ব কোনো এলাকা, ভোটার বা জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে না, কেবল দলের প্রতি থাকবে জবাবদিহিতা। নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ সৃষ্টি করতে না পারলে সমাজ আরও পিছিয়ে যাবে বলে সতর্ক করেন তাসনিম জারা। তিনি আহ্বান জানান, সবাইকে ঐক্যবদ্ধভাবে নারীদের জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি তুলতে হবে। এই বিষয়ে ব্যক্তিগত ফেসবুক পেজে একটি ইভেন্ট খুলেছেন তিনি, যেখানে জনমত গড়ে তুলতে চান এই নেত্রী। MR আকাশ, আজকাল।